Finally, we are in Manali. Good morning. Good morning. Good morning everyone. Welcome to our channel PB's Dual Survival. আর আমরা এখন আছি সুন্দরনগর, যেটা হচ্ছে মান্ডি ডিস্ট্রিক্টে। তো গতকাল যেখানে ছিলাম লাস্ট টাইম, সেটা ছিল হরিয়ানাতে। সেখানকার টেম্পারেচার ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে এসে টেম্পারেচার হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস। রীতিমতো ঠান্ডা লাগছে। তো আমি তো এরকম মোটা জামা কাপড় আমরা দুজনেই সঙ্গে রেখেছিলাম। আর একজন দেখুন কাঁপছে। গরম গরম চা, হিস্টোরিক্যাল গুরুদ্বারা। তো দারুণ, ভয়ও লাগছে ভালোও লাগছে, দুটো একসাথে। কোথায় হাইট, আমরা কোথা দিয়ে যাচ্ছি? প্রায় পাহাড়ের নিচ দিয়ে যাচ্ছি। পাহাড়ের নিচ দিয়ে না, পাহাড়ের মধ্যে দিয়েই যাচ্ছে। মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু ওই পাহাড়টার প্রায় তলদেশে। হ্যাঁ, ওই পাহাড়টার তলদেশে। এই যে আমাদের যেতে যেতে গঙ্গা নদী দেখাতে দেখাতে বলেছিলাম, এটা হচ্ছে সিন্ধু নদীর উপনদী, বিয়াস বিপাশা যেটাকে বলে আর কি। টানেল করেছে ওপরে, কাজ চলছে। যে পাহাড়টা ফুঁড়েছে এইদিকে পাটে। আমাদের ফার্স্ট টানেল আসছে, এই যে ঢুকে গেলাম। বিশাল বড় টানেল, এই বেরোচ্ছি আমরা। হ্যাঁ সত্যি বরফ, সত্যি বরফ। দাঁড়া আসছে তো। এখন বাজে সকাল 9টা, আর আমরা চলে এসেছি কুলু। বাট কুলু থেকে মানালি যেতে এখনও 1 ঘন্টা লাগবে, প্রায় 41 কিলোমিটার রাস্তা। সো আমরা ব্রেকফাস্ট হিসেবে আবার বিস্কিট, এই দুটো জিনিস খাবো। পাহাড় দেখা যায় তো, আসা বরফ, এই বরফ ঢাকা পাহাড়। আমার সামনে আমার একটা গেঞ্জি পরে আছে এখনো। যাই বাসের এসির জন্য যতটুকু ঠান্ডা লাগার লাগে। এই দেখুন প্যারাগ্লাইডিং হচ্ছে ওই যে। এটা তো শুধু ট্রেলার, পুরো সিনেমাটা এখনো বাকি রয়েছে। কালকে যাব আমরা ওখানে। সুন্দর করছে রে। এখনো আমরা মানালি পৌঁছাতে পারিনি। 10টা 5 বাজে, অনেকটাই লেট আছি, প্রায় 1 ঘন্টা লেটে চলছি। আর দৃশ্যগুলো এত সুন্দর যে কখন টাইম কেটে গেছে বোঝাই যাচ্ছে না। এই যে মানালি ভলভো বাস স্ট্যান্ড। 10:30 বাজে আর আমরা এই বেরোচ্ছি। ফাইনালি আমরা একটা গাড়ি পেয়েছি 200 টাকায়। এই যে আমাদের হোটেল মিডোজ। এই হচ্ছে হোটেল মিডোজের 502। ঢুকে ডান দিকে আছে বাথরুম, গিজার আছে, কোমোড, শাওয়ার জেল, শ্যাম্পু, হ্যান্ড ওয়াশ সব আলাদা আলাদা রয়েছে। বাথরুম স্লিপার। এখানে একটা আলমারি দিয়ে ছোট মতো, এক্সট্রা কম্বল আছে, এখানে হ্যাঙ্গারও রয়েছে। হ্যাঙ্গার আছে একটা, এখানে একটা টিভি আছে। আর এই যে এটার জন্য এই রুমটা নেওয়া। এখানে একটা মিরর আছে, জানলা আছে, কিন্তু পুরো ল্যান্ডস্কেপটা দেখা যাচ্ছে। বিশাল বড় জানলা। এখানে দুটো সোফা আছে, টেবিল আছে। তো ফাইনালি উই আর ইন মানালি। তো রোদ ঝকঝক করছে একদম, আর ওদিকে স্নোপিক দেখা যাচ্ছে। তো আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ সেই সকালে যাওয়া বিস্কুট টিস্কুট একটু একটু খাওয়া হয়েছে, চা খাওয়া হয়েছে, তারপরে তো কিছু খাওয়া হয়নি। তো এখন আমরা যাচ্ছি আগে বাইকে একটা রেন্ট করব। এই যে কিছুটা দূর আসার পরে আমরা বাইক পেয়ে গেছি 500 টাকা দিয়ে একদিন, কিন্তু রাত্রি 8:30টার মধ্যে এটা ছেড়ে দিতে হবে, যেহেতু আমরা একদিনের জন্য নিয়েছি। প্রচুর জ্যাম। হ্যাঁ
আমরা চলে এসেছি হোটেল শান্তিনিকেতনে খেতে, বাঙালি থালি খাবো। তিনতলাও দূরে গেছে, তিনতলা আর পুরোটাই ফুল ফুটে রয়েছে। কি সুন্দর না, দূর থেকে দেখে মনে হচ্ছে অরিজিনাল তো না নকল। বিভিন্ন রকমের গোলাপ রয়েছে। আমরা হোটেল থেকে বেরিয়ে অর্ডার দিয়ে আমরা চলে এসেছি এখানে, যে দেখা যাক কোথায় কি রয়েছে। অসম্ভব সুন্দর, প্রত্যেকটা থোকায় ফুল হয়ে রয়েছে। এসে গেছে আমাদের হোটেল শান্তিনিকেতনের দুপুরের থালি। গরম গরম ভাত, সরু চালের ভাত, এটা ডাল, ফুলকপির তরকারি, পোস্ত, আলু ভাজা, পেঁয়াজ লঙ্কা লেবু তো রয়েইছে। সঙ্গে প্রীতম মাটন অর্ডার করেছে, মাটন থালি 2 পিস মাটন দিয়েছে, আর তার সঙ্গে একটা ফিশ, রুই মাছ। এটা গরম। হোটেল শান্তিনিকেতন থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে 1 মিনিট। এই হচ্ছে সামনে বুদ্ধিস্ট মনেস্ট্রি। তিব্বতের টিন পড়েছিলাম না, এই এদের যেটা মনে পড়ে যাচ্ছে, যে মন্দিরটা ঠিক কাপড়ে কুকুর না। এটা হচ্ছে বুদ্ধিস্টদের সমাধি ক্ষেত্র, বিশাল বড়, 2 তলা সমান। আমাদের একটা মানে ওই প্রতিচ্ছবির মতন বসিয়েছে, বসে এখানে সব রেখে দিয়েছে। ওদের সব পুজোর একটা ড্রাম টাইপের রয়েছে, এখানে লিপি রয়েছে, পুঁথি আর কি, তিব্বতী ভাষায় লেখা, মেডিটেশন। এখানে প্রত্যেকটা ডেটির সামনে জল দেয়া রয়েছে, কারণ বুদ্ধিজমের মধ্যে জলটাকে খুব পিওর মানা হয়, এবং সেই জন্য জল দিয়ে যে কোনো নেগেটিভিটি দূর করা হয়। এরা ক্ল্যারিটি, কামনেস, এগুলোর জন্য জলটা সবসময় দিয়ে রাখে। বৌদ্ধদের কালী ঠাকুর, বৌদ্ধ যারা তাদের কালী ঠাকুর। হ্যাঁ, ক্লকওয়াইজ যেতে হবে, এবং এর মধ্যে অনেক কিছু মন্ত্র লেখা রয়েছে। বলছে ওম মানি পাদ্মে হাম, এটা বলেই যদি ক্লকওয়াইজ করানো হয়, ঘোরানো, সবগুলো ঘোরানো যায়, তাহলে সবগুলো মন্ত্র পড়া হয়ে যাবে। এটা হচ্ছে ফর পিস অ্যান্ড মানি। বুদ্ধিস্ট মনেস্ট্রির ঠিক পাশে একটা মুদিখানা দোকান, বেশ বড়, অনেক কিছু আছে। ম্যাডাম এসে এখানে আইসক্রিম নিতে। সবজির বাজার, লাউ কুমড়ো একই সাইজ, উপরে পুরো বরফ। এখানে পাহাড়ের উপরেও বরফ জমে থাকে, আর আইসক্রিমের উপরেও। এবার আমরা কোথায় যাবো? মনু টেম্পল। মল রোডের পাশেই প্রচুর গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে। 2 দিনের জন্য আমরা গাড়ি নেব। এই জায়গাটা 1 মাস আগে পুরো বরফে ঢাকা ছিল, কেউ বলবে। গোয়া গিয়ে মনে হচ্ছে তোর সাথে বাইক চলে ঘুরছিলাম আমরা। গোয়াটা ছিল সমুদ্র, এটা হচ্ছে পাহাড়। পাইন গাছগুলোর মাথা দেখা যাচ্ছে না, লম্বা জ্যাম। জিমনাস্টিক দেখুন, বাবা দেখো দেখো দেখো, তার দিয়ে চলে গেল। এটা কিন্তু বেবুন, এটা কিন্তু হনুমান নয়, এটা বেবুন। 1.6 কিলোমিটার দেখাচ্ছে, যেতে সময় লাগবে এখনো 15 মিনিট। বুঝতে পারছেন কিরম জ্যাম। ওল্ড মানালি চলে এসেছি আমরা না। এখন এসেছি আমরা মনু টেম্পল, যেটা ওল্ড মানালি থেকে অনেকটাই ওপরে। মানে হেঁটে আসা মানে চরম দুঃসাধ্য ব্যাপার একটা। আমরা উঠে তো এলাম, কিন্তু নামার সময় যে কী হবে যায় না। খুব অসম্ভব রাস্তাটা, মানে ভিডিও যারা দেখবে তারা বুঝতে পারবে কি রাস্তা দিয়ে আমরা এসেছি। মারাত্মক রাস্তার উপর দিয়ে আমরা এলাম, নামাটা আরও এক্সাইটিং হবে। पूजा हो रहा है, मेला मेला जन्मदिन है माता का। में जा रहे हैं ना तुम? हिडिंबादेवी टेम्पल पे जो जा रहा है, हिडिंबादेवी टेम्पल है जो मेलाटा होচ্ছে সেটা इधर से ही जा रहा है। हिडिंबादेवी टेम्पल पे जो मेला हो रहा है वो इधर से ही जा रहा है। ये हिडिंबा और मधुरिशीमा दोनों साथ में। ओके ओके। हिडिंबा का जो बागी है वो यही रहता है, मंदिर वहाँ पे है, लेकिन यहाँ से जाता है। ओके। साल में एक ही बार जाता है? नहीं, जाता रहता है। जाता रहता है। तो कितने दिन चलेगा ये मेला?
डोंगरी में 3 दिन होएगा। 3 दिन। আমরা এখন যে মনু টেম্পল দেখতে এসেছি, এটা হচ্ছে মনু ঋষিকে উদ্দেশ্য করে স্থাপন করা হয়েছিল। মনু ঋষি হচ্ছে ধরা হয় পৃথিবীতে মানব জাতির, মনুষ্য জগতের ইনি হচ্ছেন সৃষ্টিকর্তা। আর এই যে মানালি শহরটা, এটাও প্রথমে নাম ছিল মনুয়ালয়, মানে মনুর বাড়ি, সেখান থেকেই এটা লোকমুখে মানালি হয়ে গেছে। আর এখন ওই যে সাদা যে অংশটা দেখা যাচ্ছে, ওই যে সাদাটা, ওটা ওখান থেকে ঝর্ণা। এটার হাইটটা দেখলাম 7184 ফিট এলিভেশন হাইট ফ্রম দ্য মিন সি লেভেল, মানে সমুদ্র সমতল থেকে। আস্তে আস্তে নাম। ঢাল থেকে নেমে আবার এদিকে একটা ঢাল। আগের জন্য পাহাড়ে ড্রাইভারি করতিস নাকি? এত সুন্দর গাড়ি চালালি। এই রাস্তাটা সিরিয়াসলি সেই দার্জিলিংয়ে আমরা রক গার্ডেন হয়ে, রক গার্ডেনের যে রাস্তাটা ছিল একদম সেরকম রাস্তা, এক্স্যাক্টলি তাই। আমরা এখন এসেছি ক্লাব হাউসে। আর ক্লাব হাউসে প্রথমেই এসে আমরা যেটা করব সেটা হচ্ছে লাফাবো। ভাই আর বোন দুজনে করছে। বাপরে, ওই যে ওইখানেও হচ্ছে। এদিকে দেখা জানো, এদিকে দেখা। ঘোর ঘোর ঘোর, এইদিকে এইদিকে এইদিকে। জল টাচ করবে, করতে হবে, জলে টাচ করতে হবে। और नहीं কি রে, মজা হচ্ছে? হ্যাঁ, জল খুব ঠান্ডা। এই যেমন সাহসে বউ যাচ্ছে, সাঁতার জানে না, কিছু জানে না, জলে নামার জন্য এক্সাইটেড প্রচুর। জলটা যা ঠান্ডা, মারাত্মক এক্সপেরিয়েন্স হবে। তো ভালো লেগেছে তো? হ্যাঁ, ভালো লেগেছে। কিন্তু জলটা খানিকক্ষণ লাগার পরে না মনে হচ্ছে পা পুরো কেটে নিয়েছে, পুরো ইলেকট্রিক। রেডি টু গো? গেল 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 গেল, যা ভেঙে পড়ে গেল, যা 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 যা। আরে ওরকম করিস না, সোজা বস না। প্যান্টটা ভিজবে, প্যান্ট ভিজে যাবে। চলো। সব জায়গায় গোলাপ গাছ, এই যে সাদা গোলাপ হয়ে আছে, কি সুন্দর। আমরা এবার ক্লাব হাউসে ঢুকলাম, 25 টাকা এন্ট্রি ফিস, আর হেলমেটটা ওরা রেখে দিল। ক্লাব হাউসের ভিতরে আমরা ঢুকিনি, কারণ ওখানে ইনডোর গেম আছে এবং তার জন্য আবার এক্সট্রা করে পে করতে হবে। অলরেডি 25 টাকা পে করে এসেছি। এখানে অনেক দোকানপাট রয়েছে, দেখি কিছু যদি কেনা যায়। ক্লাব হাউসের ভিতরেই ঢুকেছি আমরা, কিন্তু গেমসগুলোর জন্য আবার আলাদা করে পে করতে হবে। সে কারণে আমরা মেন, মানে যেখানে জায়গা রয়েছে ওটা বাদ দিয়ে বাকি যে জায়গাগুলো যেখানে মার্কেট রয়েছে সেখানে আমরা ঘুরছি। আমরা জাম্পিং বাইরে করলাম, এখানে ভিতরেও রয়েছে, ওরা এখানে অনেক পে করছে, এখানে ভিতরেই করছে। এটা ওইটাই একই দেখা যাচ্ছে এটা। হ্যাঁ, কিন্তু এটা তো এদের আন্ডারে, এটা তো হচ্ছে ক্লাব হাউসের ভিতরে এসেও করা যাচ্ছে। আমরা ক্লাব হাউসের বাইরে থেকে করে নিলাম, গেটের সামনে থেকে। হ্যাঁ, চল এবার একটু কফি খাই, আর ভালো লাগছে না। আর ঠান্ডা হাওয়াটা আসছে এবারে। কি আওয়াজ! এই নদীটার কি নাম জানিস? বিয়াস নদী? নো, এটার নাম হচ্ছে মানালিসু না মনুলুসু, এরকম কিছু একটা নাম আছে, লোকটা বললো আমাকে। চলো, রোদ প্রায় চলে যাচ্ছে, সেই অবস্থা আমরা এসেছি এখন কফি খেতে। আর ঠান্ডা লাগছে বলে আমরা মাস্ক পরে নিয়েছি। ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই যে ক্যাফে ব্যাকইয়ার্ড, এটা হচ্ছে ইনডোর। আমরা যাবো আউটডোরে, যেটা একদম এখান থেকে আমরা নিলাম একটা পেস্ট্রি কিনলাম, চকো ট্রাফেল, অনেক কিছু আছে। ও চকলেটই চকলেট।
ওখানে চা কফি কিছু অ্যাভেলেবেল না থাকে আমরা এখন এলাম ক্যাফে এভারগ্রিন। ওপরে আজ আবার নিচেও আছে এখানে। আমরা নিচেই বসবো। এ দেখো ও কি সফট রে, ভালো লাগছে, গরম একদম, খুব ভালো। স্ট্রং কফি বলে যদি ওরকম অত 100 গ্রাম করে চিনি দিস তাহলে স্ট্রং থাকবে। এইরকম জায়গাতে বসে চা বা কফি, তবে এখানে না কেউ ভালো চা বানাতে পারে না। আমি দুটো জায়গায় আমরা খেলাম, তো আমরা সেই জন্য বাধ্য হয়ে কফি খাচ্ছি। আমরা আবার হোটেলে যাচ্ছি, কিছুক্ষণ রেস্ট করে আমরা আবার বেরোবো, মল রোড যাব। আমরা প্রথমে ভেবেছিলাম যে আজকে দিনটার জন্যই শুধু স্কুটিটা নেব, তারপরে দেখলাম যাওয়া আসারও সমস্যা হবে, তো আমরা এটা দুদিনের জন্য নিয়েছি। আজকে কালকে দুদিনের জন্যই নিয়েছি। কালকে আমরা সকালে গাড়ি করে ঘুরবো, বাট সেখান থেকে ফিরে এসে তো আবার বেরোবো, সেই জন্য স্কুটিটা আমাদের কাছেই রাখবো। এখন আমরা এসেছি আমাদের হোটেলের ছাদে, আর ছাদ থেকে এই যে ভিউটা, ওই দূরে ওখানে বরফের চূড়ার উপরে রোদের টুকরো রয়েছে এখনো বসার জন্য, এখানে সুন্দর। উইদিন মানে 6 আওয়ার্স আমরা হোটেলটা চুজ করেছি। আর সিরিয়াসলি মানে আমরা রিভিউ দেখেছিলাম, যারা বলেছে সত্যি খুব ভালো বলেছে, থ্যাঙ্কস টু দেম। আমি ঘন্টার পর ঘন্টা কেন বসে থাকতে পারি। এখানে চা আর চিকেন পকোড়া অর্ডার দিয়ে দিতে হবে। এখন 8টা বাজে। চলো, আজ আমাদের প্রচুর এনার্জি। চলো এখন আমরা যাচ্ছি ডিনার করতে। আর মল রোডটা এক্সপ্লোর করা হয়নি এখনো। আমি শীতের দেশে এসেছি মোজা নিয়ে আনি, মানে আমার মোজা নেই। না ওর মোজা নেই না, ও মোজা পরে না, দ্যাটস ওয়াই ওর মোজা নেই। ফুচকা খেতে ইচ্ছা করছে, ফুচকা তুই খাবি না তো? দেশ থেকে এসে ফুচকা আমি তোর থেকে একটা ট্রাই করবো। कितने करके? अच्छा आप क्या बोलते हैं इसको, क्या बोलते हैं? पानी पूरी। ओ हमारे वहाँ पे फुचका बोलते हैं। 6 पीस 40 रुपीज। खाओ, आप बताइए फुचका कहाँ पे बोलते हैं? आप कुछ बेच रहे हो, आपको तो इसका मालूम होना चाहिए। नहीं, वेस्ट बंगाल से हैं। ভালো লাগছে, মিষ্টি ঝাল দুটোই আছে। এই হচ্ছে মল রোড। যত মল রোড আছে, গ্যাংটক হোক দার্জিলিং হোক, তার মধ্যে সবচেয়ে বড় মল রোড হচ্ছে মানালি। আর দেখি কোথায় কি খাওয়া যায়। ফুচকা তো খেয়ে শুরু করলাম, আর কি খাবি? মোমো। নো আই লাভ মোমোজ। এই যে বাবা অনেকগুলো আছে, পেরি পেরি মোমো, গ্রেভিওয়ালা আবার। বাবা পুরো ধোঁয়া উঠছে। শেজওয়ানটা খাই সবসময় বলে আমি এটা বললাম। 250 টাকা দাম নিয়েছে, 8 পিস মোমো আছে। সাইজগুলো যথেষ্ট বড় বড়। খাও খাও, টেস্টটা কিরম বলো? ভালো, খুবই ভালো। তো মোমো খাওয়া হয়ে গেছে, এবারে আমরা যাচ্ছি একটু কেনাকাটা করতে। ভিড় খালি, মনে হচ্ছে দুর্গাপুজো। দুর্গাপুজো ছাড়া আর কিছু মনে হচ্ছে না। রাত্রি 9টা বাজে আর দুটো খাবার দোকানে মারামারি হচ্ছে রীতিমতো। আসিয়ানা আর বালাজি। খুশি? ইয়েস, আমাকে ওভারকোট কিনে দিয়েছে। এখন আমরা যাচ্ছি এই যে বিখ্যাত চপস্টিক্স রেস্টুরেন্ট। ও পুরো ভর্তি তো। শেজওয়ান নুডলস, শেজওয়ান ঝাল ঝাল। বাইরে 9 ডিগ্রি, 8 ডিগ্রি, এই আর আমরা খাচ্ছি গরম গরম শেজওয়ান নুডলস। আর প্রীতম খুব সুন্দর একটা গন্ডগোল পাখি ফেলেছে। অ্যাকচুয়ালি প্রীতমের একা না, আমাদের দুজনেরই দোষ। ও যে সক্সগুলো কিনেছিল, তারপরে আমরা অনেক জায়গায় গেছি, এই দোকানে এটা খেয়েছি, ওটা খেয়েছি, রেখেছি, তুলেছি, এইসব করতে গিয়ে এখন মনে পড়ছে যে মোজাটা কোথায় রেখে এসেছি কে জানে। তো ফেরার সময় আমরা একবার দোকানগুলোতে যাবো, তাহলে 100 টাকা জলে। প্রীতম শেজওয়ান চাউমিনের মধ্যে আবার লঙ্কা বাটা দিয়ে খাচ্ছে। বাবা কত ঝাল খায় মানুষ। চাউমিনের ঝাল ঝালি ভালো এত, তা বলে প্রীতমের মাথা পুরো খারাপ হয়ে গেছে। মোজাটা হারিয়েছে, এখন আবার মাফলার ছাড়াই বেরিয়ে আসছিল। আমি বলতে আবার মাফলার খুঁজতে গেছে, সেটা আবার খুঁজে পাবে নাকি কে জানে। পেয়েছিস? ও চল, আজকের মতো যথেষ্ট হয়েছে। মানলি ব্লগ ডে 2 আজ এর মতো এখানেই শেষ হচ্ছে। আর আমরা এখন মোজা খুঁজে যাচ্ছি। কালকের ব্লগে বলবো যে মোজাটা খুঁজে পেলাম কি না। আজকের মতো টাটা, গুড নাইট, বাই বাই।